আমি সারা বোকা সারা চালাক এবার রোজ চালাকের গলায় দড়ি হলো তো সালা একটা মেয়ে মানুষ একটা বেটা ছেলেকে জার্মানি টুপি পরিয়ে একবারে করে 5 লাখ টাকা ভ্যানিস। আচ্ছা দাদারা আপনারা বলতে পারে ওই শালী মেয়ে মানুষটার কি কোপ আছে কিনা তুই যে দেখে আসিস থাক তুমি আরে মদনের না খোকা ওই একটা মেয়ে মানুষ যার একদিকে দাড়ি কামিয়ে দেয় সে আমার পুরুষ নাকি? বাজে না বকে তুই তোর কাজে যা তোফা। প্লিজ কল দিও না দাদা মনে বড় দুঃখ পাই। তুই এখান থেকে যাবি কিনা? যাচ্ছি আবার আছে আপনার যদি কোনো order না নেই আমার কোনো কাজ তোকে করতে হবে না। সে তোমার পাশে পুলুরি তো ওই চুপসে যাওয়া মুখ দেখে বুঝতে পারছি তাছাড়া একটা ফেসে যাওয়া বেলুনে আর কি কাজ থাকতে পারে? তোর কথা শেষ হয়েছে? না একটা মিস কল দিতে বাকি আছে। সেটা আবার কি? আরে বুঝতে পারছো না? না ভরসা করে বল। বলছি আমি হাসিব তার মানে একটা ছবি তুলি ওই 5 লাখ টাকার শোকে আমার কানতে ইচ্ছে করছে। বলে না তুই বলে বলে আমার মেয়ে মানুষটা তোমার জার্মান টুপি পরিচয় শুনে আমার না হাসি পাচ্ছে। এই হাসি কান্না কোনটা কল আর কোনটা নিকল? কোনো জজ সাহেবের কাছে গিয়ে বিচারটা করে নে। আমার ফোনে তোলা আছে দেখি সত্যি তুমি আমার হাসালে দাদা যেটাই বিচারের বাণী নীরবে নির্বিতে কাঁদে আরে আমি সেটাই যাব বিচার চাইতে। তাহলে এই বিচার আমি নিজেই করে নিলাম। আমি তথা ওই বাঙালির যাত্রা অভাবে অন্টনে আর এই বাড়িতে ঝাঁটামুখী বইয়ের জ্বালায় আমি সারা জীবন পেও হাসতে হাসতে যাবো। চাপিয়ে সামান্য ভুলে এমন একটা কাজ করে বসলাম যার দাগ আমি সারা জীবনেও বুঝতে পারবো না। ভাবতে কষ্ট হচ্ছে ওই 5 লাখ টাকা वही 5 लाख रुपया फिर भी मिल गए लेकिन अभी कारबार डिस्करेज यही जिंदगी में साफा हो गई। तू साला सामान्य दारू पिए আমি আমার আজই আমি শপথ করছি অনেকটা বড় এই জীবনে কোনোদিন আমি আর মদ খাবো না। बहुत अच्छा एबार श्याराम की नाम लेकर मन मिले काम करो। अभी 50 लाख रुपया আমি উদ্ধারি করে দেব পিতাজি। আপনার মেহনত की कमाई কহিয়ে লুকানা লুকাবে আমি তা বতাউস করবে না। প্রদীপ থেকে বেঞ্জি দিলু लेकिन प्रेमजीत बेटे तू तो अनकुर आदमी आछी तू सिखाने गए तेरा बेचत के बदला हम जरूर देंगे पिताजी। राम जी की कसम वही रुपया हमीन আর মুহাম্মদ পক্ষতে দিবে না। কিন্তু প্রেমজিৎ ভাই তোমার যদি কোনো বিপদ প্রেমজিৎ तेरा विपद के बहाने बनिए चुपके जानिए हमारे हाथ हाथ में एक के बासी और अन्न हाथ में सकते ऐसे के सही करता आखिरी
पिस्तौल प्रेमजीत का प्रेम के लिए যদি सक्सेस हुई तो बहुत अच्छा नहीं तो কতটা মন पिस्तौल का गुली चलने किया जावे ये सही जानी करो छाती पर और राम जी का कसम सब तेरे बिच्चे आपके पास चलो रे फिर आस पे पिताजी हम चलो रे फिर आस पे प्रेम जी मेरे बेटे मुझे आशीर्वाद दे दो पिताजी मुझे आशीर्वाद আমি জানেন সব প্রবলেম সব করে আপনি আশীর্বাদ কালিয়ে রাম বিচারে জরুরে ফিরে আসতে আমি যেন জরুরে ফিরে আসতে পারি ভাই পিতাজি ভাই আমাদের बहुत पुण्यों के लिए हमको इतनी अच्छा बेटा मिला May God bless you my son May God bless you কিন্তু কাকা বাবু প্রেমজি যদি ওই কুহুকের ফাঁদে পড়ে সত্যি ফাঁদে পড়েছি দাদা পুলিশ আমাকে তাড়া করে বেরোচ্ছে আপনি আমাকে বাঁচান দাদা আপনি আমাকে অধর্মের পথে জানা কথা রাশি রাশি টাকা যখন উপার্জন করেছিলিস তখন কি এই দাদার কথা মনে ছিল কিলিং আপনি আমার খবর কিলিং কিলিং বাঁচান আরে কিলিং পৃথিবীর কোনো সত্তা আজ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার রায় নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মিত্র চোরাচালান মাদক দ্রব্য পাচার ও অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম সমাজ সংসারে যে অপরাধ তুমি করেছো আমার বিচারে তা অযোগ্য ঠিক আছে দাদা চলুন দারোগা বাবু চলুন आशी अर्पण बाबू आशी सिंह जी नमस्कार अर्पण तुम्हारी बुनाई इतना बुरा काम करे ता तुम खोज रखोनी না বাবু অর্থ লোভে ও যে এমন একটা জানোয়ার হয়ে যাবে আমি তা ভাবতে পারিনি তাহলে अभी तक এখন কয়েকদিন হাজত বাস করুক তারপর একটা ব্যবস্থা করতেই হবে যা ও কথা বাদ দিন এখন প্রেমজিৎ ভাই कोई चिंता मत करना बेटे बिकॉज प्रेमजीत एक शान देवा तलवार আছে और সেই তলোয়ারের সঙ্গে হাজার তলোয়ার भी মেলাতে হবে তার মানে কি বলছেন আপনি तो हमारे तलवार को भी बताओ কিন্তু কেন ওটা দিয়ে আপনি কি করবেন प्रेमजीत युधिष्ठिर बाबू के अरेस्ट कराना গানটা হবে ओके खत्म करे हमारे पुराना हिसाब बराबर करते होगे यस हमारे चिंता थाका दिन बार शेष मिटे हमें यही करबार तुम और प्रेमजीत के लिए जाबी তারগে আমি চাই 1982 সালের মাঘে পূর্ণিমা ফয়সালা করতে সব অন্যায় সব অত্যাচারের বিচার আমাকে করতে হবে জয় শ্রীরাম জয় এই পবিত্র করেছে তোমাকে জানালে তুমি শুধু কান্নাকাটি ছাড়া আর যে কিছু করতে পারতে না বৌদি তাই যেখানে খবর দিয়ে কার্য উদ্ধার হবে আমি যে সেখানেই খবর দিয়েছিলাম আর তিনি এসে তার নিজের বুকে রক্ত দিয়ে বর্দাকে জীবন দান করে গেছে এমন ভাব করছে মনে হচ্ছে এগুলো শোনা যাবে না বলো ঠাকুর বলো তুমি বলো
সেই অতি মানবের নাম মাস্টার মশাই প্রভাতী রায়। বাবা সত্য লোভ আর আত্মসুখের মোহে আমি তোমার প্রতি কোনো কর্তব্য করতে পারিনি বাবা। আর তুমি কি না রানা জানো জানো রানা গ্রেফতার করতে লেগে যেত আমার করি গ্রেফতারি কাজ আর কিছু করবি না খুব ভালো হয়েছে তো আচ্ছা এই সমাজ সংসারে যারা আমার মতো বাবা মাকে হাত দিয়ে আত্মসুখ স্বপ্নে বিবর হয়ে থাকে তাদের এই শাস্তি হওয়া উচিত। ভগবান যারা চিরকাল তাদের এমনি শাস্তি কিন্তু ভগবান ভগবান আমার এই শাস্তি কেন তোমাকে দিল? চলো কি গো, চলো না গো, চলো আমরা আমরা বাবা মায়ের পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে নেব, তাদেরকে ফিরিয়ে এনে এই সংসারে দেব দেবীর আসনে বসে আমরা পূজা করব, পূজা। যার হয় না মুক্তি সেদিন তারা চোখের জল ফেলতে ফেলতে এই সংসার ছেড়ে চলে যায়। সেদিন যে মুখে দুটো কথা বলতে পারিনি, তাদের বাধা দিতে পারিনি, আজ সেই মুখে আমি কল্যাণ চাই তাদের সামনে গিয়ে দাঁড়াবো। তারাই বাবার ক্ষমা করবেন কেন? একটা কথা বলে যাচ্ছেন কেন বলটা? আপনারা সন্তান হতে পারে কিন্তু তারা তো খুব পিতা মাতা নন। আর তা যদি হতেন তাহলে আপনার দেওয়া শত আঘাতকে সহ্য করে নিজের বুকে রক্ত দিয়ে আপনাকে জীবন দান করতেন না। তাই আপনারা যদি যান তাহলে ক্ষমা নিশ্চয় পাবেন বড়দা, ক্ষমা নিশ্চয় পাবেন। কারণ আপনার সংসারে তারা চঞ্চল পূজা স্বরূপ হতে পারে, কিন্তু এটা যে মিথ্যা নয়। কাজে গাছকে কোনোদিন ফল ভারী লাগে না বর্দা, ফল ভারী লাগে না, লাগতেও পারে না। চলো মুক্তি, আমরা বাবা মার কাছে যাবো। পবিত্রের কাছে এটা তো জানা হলো না বাবা মা এখন কোথায় আছে। তেমন কিছু হয়নি গো বৌমা, আমি শুধু মা বাপের প্রায়শ্চিত্ত করছি। এমনই প্রায়শ্চিত্ত বোধহয় সবাইকেই করতে হবে বর্তা। আর সেই কারণেই বোধহয় আপনার ভাই জেল হাজতে বন্দী হয়ে কয়েকদিন জীবন যাপন করছে। করুণাময়ীর যুগের সংসারে আজ কি করুণ পরিণতি। এর জন্য তো আমরাই দায়ী বর্তা। আমরা তো সেই সুখের সংসারে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই ছাই হয়ে যাওয়া সংসার আবার কি নতুন করে করা যায় না গো বাবা?
নিশ্চয়ই দিতে পারে। যদি সংসার করার কারিগরকে আবার ফিরিয়ে আনা যায়, যদি আবার নতুন করে প্রতিষ্ঠা করা যায় সেই সংসার মন্দিরে জীবন্ত জাগ্রত দেবদেবী আমাদের বাবা মাকে আমরা যেখান থেকে পারি, আমরা যেমন করে পারি আমাদের বাবা মাকে আমরা আমার ফিরিয়ে নিয়ে আসি। চলো বৌমা, আমরা সকলে এই শপথ বুকে নিয়ে বাবা মাকে ফিরিয়ে আনতে চাই। আমাদের যদি কোনোদিন কোনোভাবে বাবা মাকে আমরা ঠিকানা হারাতে দেব না। এই সন্তানরাই হবে বাবা মায়ের শেষ ঠিকানা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া মানুষ সব বলে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া জলাঞ্জলি দিয়ে নারী থেকে রঙিনী থাকতে তোর বিবেকে একটুকু ভাঙলো না? দাদা প্রদীপকে স্বামীকে বরণ করে মৈরি থেকে জননী হয়েছিলিস, তাহলে কোথায় কোথায় গেল তোর সেই শিক্ষা আদর্শ সম্বরণ বোধ? দাদা যে প্রেমজিৎ সিংকে তোর মেকি প্রেমের ফাঁদে বন্দি করতে তুই যে আজ এই কুয়ুকিরি সেজেছিস, সেই প্রেমজিৎ সিং যে তোদের মৃত্যুদূত হবে না, এ কথা কে বলতে পারে? তুমি দয়া করে চুপ করো দাদা, দয়া করে তুমি চুপ করো। এতদিন তো চুপ করেছিলাম শিখা, আজ যখন মুখ খুলেছি তখন তোদের চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্বোধন করবই করব। পারবে না, পারবে না দাদা, তাতে যে তোমার মহা বিপদ হয়ে যেতে পারে। পাপের নিষ্ঠুরতা নিজের ছেলে মেয়েদেরও রেখায় দেবেন না দাদা। যে চাই তার ক্ষমা, যে শয়তানটা আমাদের মাকে খুন করেছে, তোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার ক্ষমা প্রার্থী হয়ে বাঁচতে আমি চাই না। দাদা দাদা তুমি আমি কোন জানি, আমি সব জানি, শুধু পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে এ কথা আমি কাউকে বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা ও সাহস কোনোটাই আমার ছিল না। তাহলে আজ তুমি কথাগুলো তুমি তোমার ক্ষমতা সঞ্চয় করতে পেরেছো দাদা? তা জানি না, তবে দেওয়ালে পিঠ ঠেকলে দুর্বল মানুষও সবল হয়ে ওঠার চেষ্টা করে। তাই সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার আমার দীপ্ত সূর্যের মতো জ্বলতেই হবে। না রে না, না রে শিখা, এখন নয়, তোর ওই মধুর দাদাটাকে সারা দিয়ে সদরে বুকে টেনে নেবো সেই দিন, সেদিন তুই ওই পোশাক ছেড়ে মায়ের শিক্ষাকে সম্মান জানিয়ে প্রদীপের আদর্শকে বুকে চেপে ধরে আমার কাছে আসতে পারবি। সেই দিন শত বাধারে বিপত্তির পাঁচিল পেরিয়ে তোকে আমি বুঝিয়ে দেব তুই আমার ছোট বোন আর আমি তোর দাদা। তোমাকে আমি কি করে বোঝাই দাদা? প্রদীপের স্মৃতি বুকে জড়িয়ে ধরে আমি খাঁচায় বন্দি অসহায় পশুর মতো আত্মচিৎকার করা ছাড়া আমার যে আজ কোনো উপায় নেই। পাপির অর্থ ললিততা আমার আমার মাথার উপর খারাপ মতো চলছে। হয়তো কোনো সময় পাপি এসে আমাকে বলবে, পীরে দি মোনালিসা, মোনালিসা, তার মানে ওই নামে আর সিংজির সাথে প্রেমের নাটক করবি? সত্যি বাপি, ভারতবর্ষে যদি শয়তান বা শয়তানের কম্পিটিশন হয় তুমি হবে তার চ্যাম্পিয়ন। বুঝলি মা, এ বড় লজ্জার কথা, তুই আমার মেয়ে হয়ে এটা বুঝতে এত দেরি করলি? বাপি, ও বাপি, তুমি এত পাপির বোঝা ঠিক মতো সময় মতো বইতে পারবে তো বাপি? আর
তুমি কি নরকের অতলে তলিয়ে যাবে বাপি? নরকে নয়, স্বর্গে যেতে। কারণ আমি অন্যায় করি না, অপরকে দিয়ে করায়। যেমন আজকের অন্যায় অধর্ম সব তুই করবে। বাপি করবে স্যার, সিংজি তো এখনো এলেন না। আর এদিকে সমস্ত অতিথি এসে গেছে, অথচ স্যার আমার এই পার্টি শুনেছি সিংজির টাইম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, হয়তো অনুষ্ঠানের মাঝে এসে পড়বে। তুমি অনুষ্ঠানটি শুরু করে দাও। ওকে স্যার। Ladies and gentlemen, businessman, Mr. Ranjit Singh এর অর্ডারে আজকে Miss Zika। अरे दीवाने मुझे पहचाने कहाँ से आया मैं हो कहाँ। अरे दीवाने मुझे पहचाने कहाँ से आया मैं हो कहाँ। मैं हूँ कहाँ, मैं हूँ कहाँ, मैं हूँ मेरा प्यारी साथियों। नो हाथ का मिस्टर प्रेम, हाथ नो। आपको सर जॉइंट बिजनेस करने के लिए मुलाकात करने आया। আচ্ছা আপনারা কোন এখান থেকে যান, আমি ওর সাথে কিছু কথা বলে নিই। ওকে, তাহলে আপনারা কথা বলুন, আমি আছি। এসো এসো আলো সিংজি এনি হলেন স্যারের বিয়ে, সুতরাং ওনার সঙ্গে আপনি যে চুক্তি করবে সে নিঃশর্তে স্যার তার সিগনেচার করবে। চলি अरे हमने इतना बड़ा बिजनेसमैन का प्राइवेट सेक्रेटरी अच्छे तो बहुत बहुत शुक्रिया मेरा प्यारी। আর নয় মিস্টার প্রেম, আমি আপনার কাছে আরো অনেক বেশি কিছু চাই। What do you say? ইয়েস মিস্টার প্রেম, আমি তোমার এই প্রশস্ত বুকে মাথা রেখে আমার প্রবৃত্ত ভালোবাসার অভিনন্দন জানালাম। लेकिन আপনি এক নজরে সে তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি বিশ্বাস করো প্রেম, তুমি বিশ্বাস করো, ইউ আর মাই ফার্স্ট লাভার। बहुत 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 मीठे मीठे बात थी मेरा मिस मोनालिसा। आपके हम इतने बार আপনি কত জনকে বলেছেন আমার বাপি কয়জন আপনার ফার্স্ট লাভার আছে? প্রেম তুমি বিশ্বাস করো, আমি শুধু এই কথা তোমাকেই বলেছি। আমি শুধু তোমার মিস্টার প্রেম, আমি শুধু তোমার, আমি শুধু
তোমার মোনালিসা। আপনি যদি মোনালিসা হন তাহলে আইভি বিউটি পেমেলা ওরা কোন আছে শিখা কোন শিখা চুপ করুন, চুপ করুন, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। কে আপনি বলুন, কে আপনি? হ্যাঁ, आपकी दोस्त हरे प्रदीप नाई की दोस्त চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। মনের গগন গহিনী লুকিয়ে থাকার নামটা দয়া করে বারবার উচ্চারণ করে আমাকে আমাকে এমন করে দুর্বল করে দিলেন। দয়া করে আমাকে আইভি পামেলা মোনালিসায় থাকতে দিন। दिलाम तब हफ्ते और सत्तल सिंह और परिमित्र का 5 लाख रुपया हमारे हाथ पर वापस कर दिन। ওরা আপনার কে? सत्तल सिंह हमारे पिता और परिमित्र हमारे दोस्त আছে। দিন, একটা পেন আর খাতা দিন, আমি সই করে দিচ্ছি। हेलो मिस्टर मित्रो ओह यस होटल एनमो की कुलिक ओके 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 এইটা আমাদের ক্যাশ অ্যাকাউন্টে জমা দিলে আপনি 5,000 টাকা পেয়ে যাবেন। 5 লাখ টাকা নয়, আমাদের সঙ্গে কারবার করলে কোটি কোটি টাকার মাল আপনার ওই পায়ের নিচে পড়ে থাকবে। ওই দেখুন সিংজি, বাবু কথাটা একটু নামিয়ে নিন বাবু, বড্ড ভারী লাগছে। বাবু কি করলি রে শালা? দেখুন দেখুন সিংজি, এই কোটি কোটি টাকা সোনার বিস্কুট কিভাবে ধ্বংস করে দিচ্ছে। ওই ওই ওটা শালা, তুই এখানে থাক, আমি স্যারকে খবরটা দিয়ে আসি। की के फुहारा चलाए अच्छे बाबूजी না আমি মুখে এই রেল স্টেশনের মুখে আপনি না 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 আমি যাই বাবু, আমি যাই। সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না। কি হলো? একটা সামান্য বটিকে নিয়ে এত হল্লা কিসে? হল্লা হল্লা এখন হয়নি স্যার, বেমার হবে মিস্টার মিত্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। You are under arrest. আপনি ওকে অ্যারেস্ট করতে পারবেন না স্যার। আপনি কি বলছেন সিংজি? ওনার মতো যদি শত্রু, জাতির শত্রুকে না, উনি যে খুনি তার একমাত্র সাক্ষী আমি, তার বিচারে করব আমি, তার শাস্তি আমি দেব। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হলে শয়তান যুধিষ্ঠির। আমি কাকে খুন করেছি? আর একমাত্র ছেলে ভাস্করকে তুই নৃশংস ভাবে খুন করেছিস। তুমি 1982 সালের মাঘী পূর্ণিমায় গঙ্গার তীরে যাদের ছেলেকে খুন করে আজ তাদেরই রাজত্বে খণ্ড রাজা সেজে বসে আমি সেই রাজা শঙ্কর নারায়ণ চৌধুরী। আমাকে আমাকে ক্ষমা করো দাদা,
রক্ত দিয়ে তোকে মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে রে জানোয়ার। 25 বছর ধরে আমার একই বুক জ্বালা যন্ত্রণা উপশমে করবো আমি। তোর বুকের ওই তাজা রক্ত দিয়ে নরকে যাবে শয়তান। কাজ আপনার মতো মহান মানুষের মানাই না। কে কে আপনি? আপনার হারানো মা সম্পদ পেয়ে আজ আমি হারিয়ে ফেলেছি। এই দেবার মতো পরিচয় আজ আর আমার নেই। তার মানে আপনি? সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে এই খুনের বদলে খুন আপনি করবেন না। ওনার মহাপাপের সাজা ওই দেশের আইনই দেবে। কথা দিলাম, তবে সেই সঙ্গে দাগ হয়ে এই অস্ত্র আপনি আপনার পায়ে রাখলাম। দারোগা বাবু, আপনারা আপনাদের কাজ করুন আর আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সব কথাই বলবো। যুধিষ্ঠির বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মিস্টার মিত্র, আসামি को ভ্যান পরে লিখে যাও। উপায় নেই রে মা, পাপ আর পাপী কখনো পৃথিবীতে একসাথে থাকতে পারে না। অধর্মের পাশা তর তরিয়ে ওঠে আর নিমিষের মধ্যে ভেঙে পড়ে যায়। তোরা তোরা দুই ভাই বোনে আমাকে ক্ষমা করিস রে মা। আর ওই বিশ্বজিৎকে বলিস না, থাক, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না। আমি আশা মোনালিসা দেবী, तब আপনাকে আমি কभी না ভুলিবে। फिर मुलाकात হবে, আবারও এদিন হবে আপনার আর हमारे মাঝে পাঁচরিকা আখেরি ফয়সালা। তোমার স্মৃতি আমাকে আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে কেন প্রদীপ? তোমাকে ভালোবেসে ভালো থাকতে তুমি আমাকে দিলে না। এখন কি একটু খারাপ ভাবে বাঁচার অধিকারও আমার নেই? নেই। লেখাপড়া শিখেও যারা মুখ করে থাকে তাদের বাজার পথ খোঁজার পথ নেই, কি বলছিস? তাদের জন্য সব পথই বন্ধ। কি বলছিস এসব তুই? হ্যাঁ, পারলে না কি? যাবার সময় তার পা দুটোকে জড়িয়ে ধরতে। কি? কিন্তু কেন কেন চুরি করবো তার পা দুটোকে? সে আমার কি? আমি প্রদীপকে ভালোবাসি, তার বন্ধু প্রেমজিৎকে নয়। তুমি যে প্রদীপকে কেমন ভালোবাসো তা আমার বুঝতে বাকি নেই। যে নিজের মনে মানুষকে চিনতে পারে না। নিজের মনের মানুষ মানে কে সে? বল, আমার মনের মানুষ কে? আমি। নাকি তুমি? হ্যাঁ, আমি তোমার বাবা ওই পুলিশের হাতে ধরা পড়েছে। আরে, ফাঁসি তার অনিবার্য। আর এখন আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই। দেখো ছেড়ে দে, শয়তান, ছেড়ে দে। শয়তান, এই শয়তানিটা আমি তো তোমার বাবার কাছে শিখেছি। আর সেই শয়তানের মূল্য তো তোমাকেই দিতে হবে। আমি নামে মিঠু, কিন্তু কাজের সিনেমা হিরো না হলেও এই চাকর মিঠুনের সুন্দরী, তুই এই দিকে তো কারণ তোমার ওই হিরো মিঠুন আজকে আমি আর ওই পুলিশের চোখে ধুলো নিয়ে মাসুদ ইব্রাহিমের মতো, রশিদ খানের মতো ওই বিদেশে পাড়ি দেব। তোমার ছেলে লোকটা বাপু
আমার কোনো দোষ নেই স্যার, আমি একজন সামান্য কর্মচারী। আমার স্যার আমাকে যখন যেমন অর্ডার করতো আমি সবুজ সেরকমই করতাম। সে বিচার করার দায়িত্ব আদালতের। এখন আসুন আমার সঙ্গে। চল্লিশ শিক্ষা দেবী, আপনার আমার কোনো বিপদ না আছে। নমস্তে। প্রদীপ খান আছে আর হাপ্পি খান। আর অভিনয় করো না দাদা, অভিনয় এই মৃত্যু পদযাত্রীর ছেলেটিকে তুমি শুধু একবার বলো যে তুমি শুধু আমার দিদির প্রদীপের রায়। লেকিন আমি জানি দাদা, কালু সত্তর আমাকে সব বলেছে। কি বলেছে তোমাকে কালু সরকার? তুমি আমাকে সব বলবে। কালু সত্তর ওই রাত্রে বস্তুর অন্য একটা ছেলের মৃত্যুদেহ নিয়ে গঙ্গার তীরের দিকে যাচ্ছিল। তারপর তারপর কি হলো? ওই ওলক বাবু ট্যাক্সিতে করে প্রদীপ বাবু দেহ নিয়ে গঙ্গার জলে ফেলতে যাচ্ছে। আমার মন বলছে প্রদীপ বাবু এখনই জীবিত আছে। ওই দেহটা জলে ফেলার সঙ্গে সঙ্গে যেমন করে হোক সেটাকে তুলে এই মৃত্যু দেহটা প্রদীপের পোশাক পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, যাতে প্রমাণ হয় যে প্রদীপ মারা যাচ্ছে। তারপর প্রদীপকে পৌঁছে দেবো ওই শার্দুল সিং এর কাছে। তিনি কথা দিয়েছেন প্রদীপের সব দায়িত্ব তিনি নেবেন। ওরে খোকা, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ, আমার যে পাপে ভগবান তোকে কেড়ে নিয়েছে, আমি কেমন করে যাই পাপের প্রায়শ্চিত্ত করছি। তুই আমায় ক্ষমা করিস বাবা, তুই আমায় ক্ষমা করিস। আমার সময় পড়ে আসছে দাদা। তুমি বলো দাদা। মিঠুন, আমি তোর মৃত্যু দেহ সমস্ত প্রতিজ্ঞা করছি। আমি সত্যি সত্যি আমি প্রদীপ শিখা এখানে নয়, তুই ঝাঁপিয়ে পড় ওই রিক্ত নিঃস্ব মানুষটার বুকে। সন্তান হারানোর ব্যথা বুকেছে যে আজ 25টা বছর মুক্ত হৃদয়ে ঘুরে বেড়াচ্ছে। এ আপনি কি বলছেন বাবা? উনি তোর অন্নদাতা, তোর জন্মদাতা, কিন্তু ভাগ্যের স্তরে পড়ে আছে। আজ আমি সর্বহারা। এই বিশাল সম্পদ তো আপনার বাবা, তার উপর 25 বছর পর আপনি ফিরে পেয়েছেন আপনার হারানো মানিক সন্তানকে। শিক্ষা শুধু কি তাই, আর একটা মা যে পেয়েছি, কই সেটা তো বললি না। নিশ্চয় বলবে, তার আগে মাকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। তোর মা এখন মৃত্যু পথে যাচ্ছে, আর তোর বাবা রেল স্টেশনের কুলি
বলে উঠতে পারে। ওই দেখো তোমার ছেলে প্রদীপ আর বৌমা শিখা। কি বলছো তুমি পাগলের মতো? ওরা 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 সব কারা? মা, আমি তোমার প্রদীপ মা। আর আমি যে বিতপ্ত সমাজের বুকে আমি কিন্তু প্রদীপের শিক্ষা মা। শিক্ষা, প্রদীপের শিক্ষা। তোমরা সুখী হও মা, তোমরা সুখী হও। ওগো ওগো তুমি কোথায় গো? ওগো এই যে তোমরা সবাই শুনছো, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার প্রদীপ, আমার শিখা ফিরে এসেছে। করুণা, তোমার কি হলো? করুণা, তোমার কি হলো? প্রদীপ, প্রদীপ বাবা, তোর বাবাকে দেখিস বাবা, তোর বাবাকে দেখিস। আর তুই থাকতে তোর বাবার যেন ঠিকানা কোনোদিন তুমি চলে গেলে মা, আমি যে অনেক দুঃখের নদী পার হয়ে তোমার কোলে আমি ফিরে এসেছি। শুধু কি তোমার এই মৃত্যু দেখার জন্য? করুণা! আর আমার কোনো বাদন নেই। এখন আমি তোমার ছেলে আর বৌমাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আর আপনি করুণার শেষ কাজ সম্পূর্ণ করে যেদিকে দু চোখে যায় আমি চলে যাব। না, তা হবে না দাদা, কারণ বৌদির শেষ ইচ্ছা তো আপনাকেই পূরণ করতে হবে। শেষ ইচ্ছা? নিশ্চয়, বৌদি চলে গেছেন, প্রদীপই হবে আপনার শেষ ঠিকানা। সেই দায়িত্বটা আমাদেরও পালন করার সুযোগ দিন। আপনি আমায় ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন। করুণা, তুমি ওই স্বর্গ থেকে তাকিয়ে দেখো, আমি করুণাকে হারিয়ে করুণাময়ী সুখের সংসার আবার ফিরে পেয়েছি। যে সংসারে বেশটা নেই সেই সংসার যে অসম্পূর্ণ মাস্টার মশাই। তাই তো, আমার সুদীপ কোথায়? আমার সুদীপ চোরা চালানের দায়ে জেল হাজতে বন্দি। 1 লক্ষ টাকা জামিন না দিতে পারলে তাই দেব। তবু আজকের দিনে আমার সুদীপকে জেল হাজতে পড়ে থাকতে দেব না। প্রয়োজন হলে আমি আমার ভিটে বাটি বিক্রয় করে। আসার প্রয়োজন হবে না, এই নিন আমরা সুদীপ। তুই নিজেকে ছোট করবি কেন? এই বর্তমানে বিজ্ঞানের যুগে শিক্ষিত ছেলে হয়ে তোরা কি কোনো ভুল করতে পারি? তোদের শিক্ষাই তো বলে মানব অমৃতস্য পুত্রা। সেই অমিতের শিক্ষিত সন্তান হয়ে তোদের কাজের বিচার তোরা নিজেই কর। এই মায়ার সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে তোদের মা চলে গেছে।
ওই মৃত্যুর বড় পারে। দাদা হ্যাঁ, আমিও হয়তো কোনোদিন চলে যাব ওই ঠিকানা বিহীন পথে, কিন্তু কিন্তু এই সমাজ সংসারের বুকে আমার মতো বহু প্রাক্তন মাস্টার এই দেশে আজও বেঁচে আছে। তোদের মতো শিক্ষিত সন্তান থাকলে তাদের অন্তিম লগ্নে তাদের শেষ ঠিকানা কি? তোরা তোরা আমায় বলে দে বাবা, তোরাই আমায় বলে দে বাবা, মায়ের শেষ ঠিকানা কি? তুমি আমার মস্ত বড় মস্ত অফিসার, ছোট প্রাণে